মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আল্লাহরেও মানলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতকেও মানলাম, আখিরাতকেও বিশ্বাস করলাম। এবার একটা কথা বুঝে থাকলে আমাকে উত্তর দিয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহকেও মানছে, আখিরাতকেও মানছে, ওই লোকটা কাফের না মুমিন? সবাই বলেন কাফের না মুমিন? মুমিন। সবাই জানে আল্লাহরেও মানে, আমার আখিরাতকেও মানে, এই লোক তো কাফের না, এই লোক মুমিন। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, মানুষের মধ্যে বহু মানুষ আছে যারা বলে আমি আল্লাহরেও মানলাম, আখিরাতকেও মানলাম, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এই লোকটা কখনোই মুমিন হতে পারবে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি যে লোক আল্লাহরে মানে, আখিরাতকে মানে, ও মুমিন, কিন্তু আল্লাহ নিজে বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন না। পৃথিবীর সব মানুষ যদি কাউরে মুমিন বলে আর আল্লাহ যদি তারে মুমিন হিসেবে গ্রহণ না করে, পৃথিবীর কোটি মানুষের বলার কোনো মূল্য আছে? পৃথিবীর কেউ যদি তারে মুমিন না বলে, আল্লাহ যদি গ্রহণ করে নেয়, ওটারই দাম আছে। কথা কোন ঠিক? এরপরের আয়াতের তর্জমাটা করি, অনুবাদটা করি, তারপরে মূল আলোচনার কিছু পয়েন্ট আপনাদের সাথে মুযাকারা করব। তাহলে প্রথম আয়াতে আল্লাহ কি বললেন, দুনিয়াতে বহুত মানুষ আছে যারা আল্লাহরে মানে, আখিরাতকেও মানে, কিন্তু তারা মুমিন হতে পারবে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা মূলত আল্লাহকে ধোঁকা দিতে চায়, দুনিয়ার মুমিন মুসলমানদের ধোঁকা দিতে চায়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়, মুমিন মুসলমানদেরকেও ধোঁকা দিতে চায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা আল্লাহরেও ধোঁকা দিতে পারবে না, মুসলমানদেরকেও ধোঁকা দিতে পারবে না। তারা মূলত নিজেদেরকেই ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেরাও টের পায় না। নিজেদেরকেই ধোঁকা দেয়, আল্লাহরে ধোঁকা দেওয়া যায় না। দুনিয়ার মানুষ চাইলে আল্লাহরে ধোঁকা দিতে পারে না, নিজেদেরই তারা ক্ষতি করে, টের পায় না। তো আমার আলোচ্য বিষয় কি, মূল কথা হলো, দুনিয়াতে বহুত মানুষ ঈমানের দাবি করবে, আল্লাহরেও মানবে, আখিরাতকেও মানবে, কিন্তু তারা মুমিন হতে পারবে না। এই মাঠে তালজাঙ্গা ইউনিয়ন, এই দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার মাঠে আমরা যারা বসছি, বলেন তো আমাদের সবাইকে ঈমানের মতন দৌলত দিয়া দুনিয়াতে পাঠাইছেন কে? আল্লাহ। আমি আপনি এই এলাকার মধ্যে কোন একজন মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এমন কেউ আছে? না। যারা নবীজিরে দেখছে তাদেরকে দেখছে, সাহাবী দেখছে এমন কেউ আছে? না। আমরা নবী পাই নাই, সাহাবী পাই নাই, তাবেঈন পাই নাই, তাবায়ে তাবেঈন পাই নাই। নবীজি চলে গেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠাইছে। কোথায়? মক্কা মদিনা। কোথায়? বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটা রাষ্ট্র, একদম কিনারায় দরিদ্র একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া মুসলমান বানায়া এই দুনিয়াতে আমার আপনারে পাঠাইছেন কে? আল্লাহ। এটা তো আল্লাহর খাস মেহেরবানি যে আমাদের মতন মানুষকে আল্লাহ ঈমান দিছে। অন্যথায় আমি আর আপনি, ভালো করে এই কথাটা শোনেন, আমি আর আপনি আল্লাহর যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অন্যায় করি, যেই পরিমাণ গুনাহ করি, আর আল্লাহর হুকুমের অবাধ্য আচরণ করি, আমাদের মধ্যে আমলের দ্বারা ঈমান পাওয়ার উপযুক্ত ব্যক্তি কেউ না। কথা বলেন, আমলের দ্বারা ঈমান পাই নাই, যদি আল্লাহ দয়া করে ঈমানটা না দিতেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ তো ঈমান দেওয়ানের মালিক দিয়েছেন, এই ঈমানটা ধরে রেখে কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ ঈমান দেওয়ানোর পরেও যদি আমি ঈমানের উপর চলতে না পারি, ঈমান লয়া যদি কবরে যাইতে না পারি,
হাসরের মাঠে মুমিন মুসলমানের কাতারে যদি আমাকে দাঁড় করাইতে না পারি, সম্পূর্ণ দোষ আর দায় ভার আমার এখানে আল্লাহর কিছু করার নাই। কথা বলে আল্লাহর কিছু করার নাই, সব দোষ তো আমার। এই জন্য ঈমান পাওয়ার পরে যদি ঈমান নিয়ে যাইতে না পারি, ওই আফসোস সবচেয়ে বেশি হবে। কঠিন আফসোসের দিনে যেন আমাদের আফসোসের সম্মুখীন যেন হাসরের মাঠে হইতে না হয়, এই জন্য দুনিয়াতে কিছু কাজ করতে হবে, নিজের ঈমানদার বানাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আমি ওই কিছু কাজের কথা বলবো, যে কাজগুলো নিজেদের মধ্যে আনলে হাসরের মাঠে আল্লাহ বলবেন না যে তারা মুমিন না, বরং এই ঈমানকে গ্রহণ করে মুমিনের মর্যাদা দিয়া জান্নাতের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। যেই কাজগুলো সাহাবীগণ করেছেন আমরা ওই কাজগুলো করব, বলেন ইনশাআল্লাহ? সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 11 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, والسابقون الأولون من المهاجرين والأنصار, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং যারা আনসার, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং সাহাবায়ে কেরামদেরকে যারা যথাযথভাবে অনুসরণ করবে। তাহলে সাহাবীদের মধ্যে দুইটা ক্যাটাগরি, মুহাজির এবং আনসার, আর যারা সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন, তারা নিজেরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবে। وأعد لهم جنات تجري تحتها الأنهار, এবং আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে এবং বাগান আর জান্নাতের ব্যবস্থা করবেন। খালিদিনা ফিহা আবাদা, তারা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাস করবে। এই আয়াতে আল্লাহ বললেন, তোমরা সাহাবীদেরকে অনুসরণ করো, সাহাবীদেরকে মানলে আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হবেন, চিরস্থায়ী জান্নাতের ফয়সালা তোমাদের ব্যাপারে আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হলে আমাকে আপনাকে 7টা কাজ করতে হবে। একটু মনোযোগের সাথে উত্তর দেন, কয়টা কাজ করতে হবে? সবাই কর না, কয়টা? আমরা এই 7টা কাজ মুখস্থ করবো। আমি খুব সংক্ষেপে বলবো 7টা কাজ। সংক্ষেপে বলবো কেন? সংক্ষেপে বললে আপনারা মুখস্থ করতে পারবেন, মুখস্থ রাখতে পারবেন। আমি যদি বিস্তারিত বলি তো আপনারা অনেকেই মনে রাখতে পারবেন না। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে 7টা কথা বলবো, 2টা আমলের কথা বলবো। এই 9টা জিনিসের মধ্যে খুব শর্ট সময়ে কথাগুলো গোছায় নিয়ে আসার চেষ্টা করব। একটু দিলের কাম দিয়ে আমলের বাস্তবায়নের নিয়তে কথাগুলো শুনবো, বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর হাত দিলে দেখা যায় ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবার আগে আমারে, তারপরে আমার ভাইদেরকে আপনি তৌফিক দান করুন। মুমিনের জীবনের 1 নম্বর লক্ষ্য, উদ্দেশ্য আর কাজ হবে আল-মুহাফাযাতু আলাস সালাওয়াতিল খামসি। মুমিনের জীবনে সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো নিয়মিত যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজ মুমিনকে ধরতে হবে। আল্লাহ এই তাওদাঙ্গা ইউনিয়নের প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নম্বর হলো নামাজ। নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420 নম্বর হাদিসে নবীজি বলেন, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال قال النبي صلى الله عليه وسلم, عبادة بن الصامت বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খামসু সালাওয়াতিন কাতাবাহুল্লাহু আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু মনোযোগ দিয়ে উত্তর দেন, কয় ওয়াক্ত নামাজ? আল্লাহ তাআলা বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফামান জাআ বিহিন্না লাম ইউযায়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোন একটা নামাজ তুচ্ছ তাচ্ছিল্য করে করবে না, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আইয়ুদখিলাহুল্লাহুল জান্নাহ, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, হাসরের মাঠে ওই ব্যক্তিকে নিজে দায়িত্ব নিয়ে আমরা জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি মা বোনদেরকে পর্দারশীল হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। নামাজ নিয়মিত পড়বো এবং সময় মতো পড়বো, সময় মতো, এমন না জোহরের নামাজ আসরের আগে আগে, আসরের নামাজ মাগরিবের আগে আগে, মাগরিবের নামাজ এশারের আগে আগে, এমনও আছে না? নাই, আছে, অভাব নাই। অথচ নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে পছন্দের ইবাদত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ মুমিনের উপর নামাজ ফরজ করেছেন যথা সময়ে আদায়ের জন্য। আল্লাহ আমাদের নামাজগুলো যথা সময় মতন আদায়ের তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে এশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 নামাজের গুরুত্ব ইসলামে সবচাইতে বেশি দিয়েছে। নবীজি বলেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা। বলেন ফজরের 2 রাকাত ফরজ না সুন্নত? ফজরের 2 রাকাত সুন্নতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সহায় সম্পত্তি আছে আল্লাহর কাছে দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য আল্লাহর কাছে বেশি। যেই নামাজের সুন্নাতের এত মূল্য আল্লাহর কাছে, ওই নামাজের ফরজের কত মূল্য? সুবহানাল্লাহ। নবীজির হাদিস, বুখারীর হাদিস। এশা আর ফজরের বিশেষ গুরুত্ব নিয়ে একটা হাদিস আমি আপনাদের শোনাই, এরপরে 2 নম্বরের দিকে যাব। নবী বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন ওমান সাল্লাল ইশা মাআল জামাআ, যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, একটু আওয়াজ করে কোন নামাজ? নবীজি বলেন যে ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে আদায় করবে, ফাকান্নাহু কামানিস সাল্লাইল, কেমন যেন ওই লোকটা অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লো। অর্ধেক রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব, এশার নামাজ জামাতে আদায় করলে অর্ধেক রাত তাহাজ্জুদের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। নবীজি বলেন ওমান সাল্লাল ফাজরা মাআল জামাআ, আর যে ব্যক্তি এশার নামাজটা জামাতে আদায়ের পর ফজরের নামাজটাও জামাতে করবে, আরে এশাও করেছে জামাতে, ফজরটাও জামাতে যে ব্যক্তি আদায় করবে, নবীজি বলেন ফাকান্নাহু কামাল লাইলা কুল্লাহ, কেমন যেন এই ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেছে। সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করলে যে পরিমাণ সওয়াব পাবে, এশার ফজর জামাতে পড়লে সারা রাত ঘুমাইলেও এই ঘুমটাকেও তাহাজ্জুদের সওয়াব দ্বারা আল্লাহ পরিবর্তন করে দেয়। এই জন্য আমরা কষ্ট হইলে ফজর আর এশা জামাতে পড়বো, বলেন ইনশাআল্লাহ। আমার অনেক কষ্ট লাগে, কি জানেন? আমি আপনাদেরকে, তারাইলের মানুষ তো, আমি আপনাদেরকে আমার খুব আপন মানুষ হিসেবে বলি। আপনাদের এই তালজাঙ্গা এলাকার মধ্যে বহুত মানুষ আছে যারা মাসকে মাস ফজরের নামাজ পড়েন। 1 মাস গেছে, 2 মাস গেছে, বিশ্বাস করেন
3 মাস 4টা মাস গেছে, একদিনও কোন মহল্লার মসজিদে গিয়া ফজরের নামাজ পড়ে নাই এমন মুসলমানও আছে না নাই? বলেন কম না বেশি? বেশি। মাসকে মাস, একদিন আর 2 দিনের বিষয় না, মাসকে মাস নিয়ম বানায় নিছে, রাত 12টা 1টা 2টায় ঘুমায়, সকাল 10টায় ঘুম থেকে ওঠে। তার কি কাজ দেখবেন? রাত্রে একটা মোবাইল, দামি মোবাইল নিয়ে চেহারার উপরে ধইরা এই যে উপরের দিকে ধাক্কাইতেছে 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 আর ফেলতেছে। কি হারাইছে, কি খুঁজতেছে, কি তালাশ করতেছে, কি চাইতেছে, কোন জায়গায় সময়টা নষ্ট করতেছে, এই ব্যক্তি ছাড়া আর উপরের আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমার কলিজা খাইতে কষ্ট লাগে যখন দেখি বহুত স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাইরা মোবাইল চালাইতে চালাইতে ফজরের নামাজের আযান দিয়ে দিচ্ছে, কানে শুনছে, এখন তাড়াতাড়ি মোবাইল দ্বারা একটা ঘুমাইতে যায়, কিন্তু ফজরের নামাজ করতে যায় না। ফ্যানটা বন্ধ করে দেন, খুব ঠান্ডা লেগে যাবে। আমার আরেকটা জিনিস খারাপ লাগে, সেটা হলো পোলাপান রাত্রে মোবাইলে গেমস খেলতেছে কিংবা টিভি দেখতেছে, মা বাবা বলে তাড়াতাড়ি ঘুমা, সকলে প্রাইভেট আছে, স্কুল আছে, কোচিং আছে, কোচিং আছে। তার মানে সে বুঝাই দিল ফজরের নামাজের চাইতে কোচিং স্কুল প্রাইভেটের গুরুত্ব বেশি। এই জন্য ফজরের নামাজ নাই, এরা মুখেও নাই, বাস্তবেও নাই। পড়ালেখা করাইছে, জানাইতে শিক্ষিত বানাইছে। এই ছেলেটাই তাদেরকে ফজরের নামাজ না পড়ে কোচিং আর স্কুলে পাঠাইছেন, পড়াইছেন। এই পোলা জানতে 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 একদিন জানোয়ার হয়ে গেল, নামাজই হইল না। কথা কর ঠিক কি? এই জন্য মা বাবাও বলবেন তাড়াতাড়ি ঘুমাও, ফজরের নামাজ আছে। দ্বীনের পরিবেশ পরিবারের মধ্যে কায়েম করবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এলাকার প্রত্যেকটা যুবক ভাইকে ফজরের মুসল্লি হিসেবে আপনি কবুল করে নেন, বলেন আমিন। তাহলে মুমিনের জীবনের 1 নম্বর কাজ হলো নামাজ। বলেন 1 নম্বর কাজ কি? ঈমানের পরে সর্বপ্রথম গুরুত্ব পেয়েছে নামাজ। 2 নম্বর, মুমিনের জীবনের সাহাবানা তরিকায় যদি জীবন চালাইতে চায়, 2 নম্বর হলো জিকির। বলেন 2 নম্বর কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন মাঝে মধ্যে মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবে। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে মুহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার তৌফিক দান করেন, বলেন আমিন। জিকির করলে কি লাভ, কি জিকির করব, এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال, নবীজির বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না আরাবিয়ান আতা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, গ্রাম থেকে একজন সাধারণ অশিক্ষিত মানুষ, গ্রাম্য মানুষ নবীজির কাছে আসলেন। গ্রামের মানুষ সাধারণত এমনিতে একটু কম শিক্ষিত হয়, লেখাপড়ার তেমন সুযোগ হয় নাই। এমন গ্রামের একজন মানুষ নবীজির কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, নবীজি ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয়। আমি মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, এত কথাবার্তা আমি মনে রাখতে পারি না। আউসিনি বিশাইইন আতাশাব্বাসু বিহি, আপনি আমাকে একটা আমল দিয়ে দেন, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, যে আমলটা আমি সব সময় ধরে রাখবো, ওই একটা আমলের দ্বারা আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেন। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমি এত বিধিবিধান মনে রাখতে পারি না। নবীজি আপনি আমার একটা আমল দিয়ে, একটা, এই বলেন কয়টা? একটা আমল দিয়ে, ইন আমালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ, আমি যদি ওই এক আমল করি ওইটাই যেন আমার জান্নাতে পর্যন্ত নিয়ে যায়, এমন দেখে শুনে একটা আমল দিয়ে। নবীজি বললেন, তাহলে শোনো, ফালা ইয়াযালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ,
তাহলে তোমার জিহ্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়। তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা, এই জিকির তোমাকে হাসরের মাঠে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিবে। জিকির বেশি বেশি করো, এই জিকির তোমার আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আলা ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু কামা ইয়াখলাকুস সাউব। শোনো তোমরা, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন আর ময়লা হয়ে যায়। বলেন তো, একটা কাপড় আমি 2 দিন 3 দিন 4 দিন কিংবা 1 সপ্তাহ পরলে কাপড়টা ময়লা হবে কি হবে না? নবীজি বললেন, তোমাদের গায়ের কাপড় যেমন ময়লা হয়ে যায়, তোমাদের অন্তরের ঈমানটাও পুরাতন এবং ময়লা যুক্ত হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, কাপড় যদি ময়লা হয়, সাবান দিয়ে ধুইলে কাপড় পরিষ্কার হয়ে যায়, পাউডার দিয়ে ভিজায় রেখে কিছুক্ষণ পরে কাপড় ধুইলেও কাপড়টা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ঈমান যদি ময়লা যুক্ত হয়ে যায়, ঈমানটাকে আমরা কেমনে পরিষ্কার করব? আল্লাহর হাবিব জবাব দিয়ে বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইউজাদ্দিদুল্লাহু ঈমানাকুম ফি কুলুবিকুম। তোমাদের অন্তরের ঈমানের ময়লাগুলো আল্লাহ দূর করে ঈমানকে স্বচ্ছ এবং পরিষ্কার আল্লাহ বানায় দিবে। এই জন্য আমি আপনি মাঝে মধ্যে সময় পাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। ঈমানের ময়লাগুলা দূর করে দিবেন কে? এই ব্যাপারে নবীজি বুখারীর মধ্যে আরো একটা হাদিস বলেন, বুখারী শরীফের 6405 নম্বর হাদিস, 6405 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা। তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করবে, একটু মনোযোগ দিয়া আওয়াজ করে উত্তর দিয়া কোন কয়শো বার করবে? নবীজি বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি প্রত্যেকদিন 100 বার করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সাথে সবাই একবার করেন সুবহানাল্লাহি। আবার কি ফজিলত? নবীজি বলেন, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি। এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আমার বানানো কথা না। নবী বললেন, যে লোক প্রত্যেক দিন 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের এই মাঠে যারা বসছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারি না, পড়তে পারি না, মুখস্থ নাই, এমন কেউ আছি? না, সবাই পারি, কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা কেউ আমল করি না। আজকে থেকে, আজকের এই দিন থেকে, এখন থেকে আমি আপনি নিয়ত করব, আল্লাহ যতদিন বাঁচায় রাখে প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই ছোট্ট জিকিরটা মরণ পর্যন্ত ধরে রাখবে। বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার কাছে দেখেন ছোট্ট একটা তাসবিহ আছে, আমি এই জিকিরটা প্রত্যেক দিন করি। 100-150 বারেরও বেশি হয়, বহুত হয়। কারণ গাড়িতে যখন চলি, আমার তো গাড়িতে তেমন কাজ নাই, অনেক সময় লাগে, আমি এই জিকির করি। এটা নিজের আমল প্রকাশের জন্য না, একটা হিসাব আপনাদের বোঝানোর জন্য। সেটা কি? আপনি যত আস্তে ধীরে পড়েন, একদম ঘুমায়া যদি পড়েন, 1 মিনিটে 20 বার পড়া যায়। হিসাবটা উত্তর দিয়ে বলেন, 1 মিনিটে কয়বার হয়? 20 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যত আস্তে আস্তে পড়েন, 1 মিনিটে 20 বার হয়। 5-20-100, 5 মিনিটে 100 বার হয়। দিন রাত 24 ঘন্টা সময় আল্লাহ আমাকে আপনাকে দিচ্ছেন, সেখান থেকে 5টা মিনিট সময় নিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আজকে থেকে 100 বার 5 মিনিট সময় নিয়ে পড়বো। বলেন ইনশাআল্লাহ?
বলেন ইনশাআল্লাহ। মনে করেন বাড়ি থেকে বাজারে যান, বাজারে আপনার দোকান 5 মিনিট সময় লাগবে। দোকানে যাওয়ার পরে দোকানে কাস্টমার আসবে, আপনি বেচাকেনা করবেন, জিনিসপত্র গোছাইবেন, দোকানটা ঝাড়ু দিবেন, অনেক কাজ। কিন্তু বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে রাস্তার মধ্যে কোনো কাজ আছে? কথা কয় না, বুঝে কোন কাজ আছে? সারাদিন দোকান করছেন, বিকেলে বাড়িতে আসতেছেন, আসার পথে রাস্তায় কোনো কাজ আছে? না। আমি আপনি চাইলে খেতে যাওয়ার পথে, খেত থেকে আসার পথে, দোকানে যাওয়ার পথে, দোকান থেকে আসার পথে, অফিসে যাওয়ার পথে, অফিস থেকে আসার পথে চাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়া। বলেন অসম্ভব না সম্ভব? বলেন অনেক কঠিন না সহজ? আল্লাহ তার জাঙ্গা এলাকার প্রত্যেকটা যুবক ভাই, মুরব্বী বাবা, মা বোন সহ আমাদের সবাইরে অন্তত প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটা মরণ পর্যন্ত ধরে রাখার তৌফিক দান করেন। বলেন আমিন। মা বোন যারা আমার কথাগুলো শুনতেছেন, একটু পারস্পরিক আলাপটা বন্ধ করে একটু মনোযোগ দেন। আমাদের গ্রামের মা বোনদেরকে দেখবেন প্রত্যেক দিন 2 বেলা কিংবা 3 বেলা তারা চুলার পারে বসে ভাত রান্নাবাড়ি করে। কেউ করে না? প্রত্যেক দিন 2 বেলা 3 বেলা চুলার পারে বসে ভাত রান্নাবাড়ি করে। যখন চুলায় ভাত হইতে থাকে, মা বোনেরা চুলার পাশে বৈশা পেঁয়াজ ছিলায়, রসুন ছিলায়, আদা ছিলায়, তরকারি ভুজুরি করে, লাউ কাটে, সিম ভুজুরি করে, এই কাজগুলো করে। কেউ করে না? অবশ্যই করে। যখন মা বোন পেঁয়াজ রসুন আদা ছিলাইতেছেন, ওই সময় মা বোনদের হাত ব্যস্ত, চোখ ব্যস্ত, হাত দিয়ে ধইরা চোখ দিয়ে দেখা কাজ করতেছেন। কিন্তু ওই সময় কি মা বোনদের জবান জিহ্বার কোনো কাজ আছে? কথা বলেন, কাজ আছে? এই পেঁয়াজ রসুন ছিলানোর সময় মা বোনেরা চাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 5 মিনিট সময় নিয়ে 100 বার এই জিকিরটা করা মা বোনদের জন্য অনেক কঠিন না সহজ? আল্লাহ এই এলাকার মা বোনদেরকে প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই আমলটা প্রত্যেক দিন 100 বার এই জিকিরটা 5 মিনিট সময় নিয়ে করে যাওয়ার, নিয়মিত করার তৌফিক দান করেন। বলেন আমিন। 1 নাম্বার ছিল নামাজ, 2 নাম্বার জিকির। বলেন 1 নাম্বার কি? নামাজ, 2 নাম্বার জিকির। আবারও বলেন 1 নাম্বার নামাজ, 2 নাম্বার জিকির। জিকিরের মধ্যে আমরা একটা আমল পাইলাম, প্রত্যেক বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, ওটা ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকিরটা করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলেন রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবার আগে আমারে, এরপরে আমার সব যুবক ভাই মুরব্বী বাবাদেরকে আল্লাহ তাওফিক দান করেন। বলেন আমিন। 3 নাম্বার মুমিনের আরেকটা গুণ এবং সিফাত কি? সেটা হলো মুসলমানের যখন সাক্ষাৎ হবে, মুসলমান মুসলমানকে সালাম দিবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন পৃথিবীতে প্রথম মানুষ তৈরি করেন, বানানোর পরে ফেরেশতাদের কাছে পাঠাইলেন, শিক্ষা দিলেন, যাও ফেরেশতাদেরকে সালাম দাও। পৃথিবীর মধ্যে প্রথম মানুষ প্রথম যে ইবাদত করেছিলেন সেটা ছিল সালাম। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত না। আদম নবী প্রথম আল্লাহর হুকুম যেটা পালন করেছিলেন সেটা কি ছিল? সালাম। ফেরেশতাদেরকে সালাম শিখাইছেন, যাও সালাম দাও। এটা মুসলমানের একটা সিফাত। কিন্তু আমাদের মধ্যে পারস্পরিক কেমন ঝগড়া লাগে, পাড়া প্রতিবেশী, ঘরের লগে ঘর, বছরের পর বছর কথা কয় না। রাস্তাঘাটে যখন দেখা হয় দেখবে রাস্তাঘাটে আর এক দিক দিয়ে চলে যায় যেন সালামটা যেমন না লাগে। এমন মানুষও আছে না? আছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন, যাওয়ার পরে প্রথম সাহাবীদেরকে একটা ভাষণ দিচ্ছিলেন, একটা কথা বলছিলেন। ওই কথায় নবীজি সাহাবীদেরকে 4টা কাজ করতে বলছেন। বলছেন তোমরা জান্নাতে যাইতে চাও? হ্যাঁ। এই 4 কাজ করো, নিরাপত্তার সাথে আল্লাহ তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবে। এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কি সেই 4 কাজ? তিনি বলেন, وعن عبد الله بن سلام رضي الله عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة خطب الناس وأنا فيهم। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আসার পর প্রথম
সাহাবায়ে কেরামদেরকে একটা কথা বলেছিলেন, ভাষণ দিয়েছিলেন। আমি ওই খুতবা, ওই ভাষণের মাঝে উপস্থিত ছিলাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রথম দিন প্রথম ভাষণে 4টা কথা বললেন। একটু উত্তর দিয়ে কথাটা বলেন, কয়টা কথা বললেন? 1 নম্বর নবীজি বললেন আফসুস সালাম, তোমরা মানুষদেরকে বেশি বেশি সালাম দিবা। 2 নম্বর নবীজি বললেন ওয়াতইমুত তুআম, তোমরা গরীব মানুষদেরকে খাবার খাওয়াইবা। 3 নম্বর নবীজি বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবা না। 4 নম্বর নবীজি বললেন ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বা। 1 নম্বর সালাম দিবা, 2 নম্বর গরীবদের খাওয়াইবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা, 4 নম্বর সময় পাইলে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। তাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাইবা। তাহলে মুমিন মুমিনকে দেখা হইলে সাক্ষাৎ হলে সালাম দিবে। আল্লাহ নবী বলেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন ওয়া ফি রিওয়ায়াতিন খামসুন রাদ্দুস সালাম, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 5টা অধিকার রাখে। এর মধ্যে 1 নম্বর নবী বললেন রাদ্দুস সালাম, দেখা হইলে মুমিন মুমিনকে সালাম দিবা। তাহলে জানলাম 3টা কাজ। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাম। বলেন 1 নম্বর কি? নামাজ, 2 নম্বর জিকির, নামাজ জিকির, 3 নম্বর সালাম। বলেন 3 নম্বর কি? সালাম। তাহলে 1 বলেন 1 নামাজ, 2 জিকির, 3 সালাম। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর হলো দান। আল্লাহ কোরআনে বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যতটুকু রিজিক দিয়েছি, বলেন তো আমাকে আপনাকে যতটুকু রিজিক, সম্পত্তি, অর্থকরী সহায় সম্পত্তি, ইজ্জত সম্মান যতটুকু দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের একটা গুণ হলো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে সাধ্য মোতাবেক মানুষকে দান করবে, সাধ্য মোতাবেক মানুষকে দান করবে, আর সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম, তাদের রবের উপর ভরসা করবে। বলেন তো আমার আপনার রব কে? মুমিন সব সময় তাদের রবের উপর ভরসা করবে, সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি সুস্থ অসুস্থ ব্যবসায় লাভ হোক লস হোক, মুমিন সব সময় ভরসা করবেন তার উপর। আল্লাহ মানুষের কাছে 2টা জিনিস চান। বলেন কয়টা জিনিস? বিপদে যেন মানুষ ধৈর্য ধারণ করে, শান্তিতে যেন মানুষ শুকরিয়া আদায় করে। তাহলে বলেন বিপদে ধৈর্য। আমি বলি প্রশ্ন করি, আপনারা উত্তর দিয়ে। আমি বলবো বিপদে, আপনারা বলবেন ধৈর্য। বলেন বিপদে শান্তিতে শুকরিয়া। কি শান্তিতে শুকরিয়া? আবার বলেন বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। আল্লাহ বান্দার কাছে মূলত এই 2টা জিনিসটা। বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। বলেন মুমিনের জীবনে যদি বিপদ আসে, বিপদটা দেন কে? ওই বিপদ থেকে মুমিনরা উদ্ধার করেন কে? এই জন্য সুখে দুঃখে কষ্টে বেদনা আনন্দ হাসি খুশি পরিস্থিতি যাই হোক, সব সময় সুস্থ থাকলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করবো কার? হুজুর সুস্থ থাকলে শুকরিয়া, বিষয়টা বুঝলাম, আমি সুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ হলে আবার শুকরিয়া কেন? আমি তো অসুস্থ, তাইলে কেন শুকরিয়া আদায় করবো? প্রশ্ন না করলেও এই প্রশ্নটা জাগে। কথা ঠিক আছে না? কেন? নবীজি এর উত্তর দিয়েছে। নবীজি বলেন শোনো, তুমি যখন অসুস্থ থাকবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা এই জন্য, কারণ তোমার মহল্লা তোমার এলাকায়
তোমার চাইতে আরো বড় বড় অসুস্থতার রোগী আছে। আমার যদি জ্বর হয়ে থাকে, আর একজন ব্যক্তির ক্যান্সার আছে, আল্লাহ চাইলে ওই ব্যক্তির ক্যান্সার আমার দিয়া আমার জ্বরটা তাকে দিতে পারতেন কি পারতেন না? হ্যাঁ, এই জন্যই শুকরিয়া আদায় করবেন। আল্লাহ অনেকের তুলনায় আপনাকে আমাকে ভালো রাখছে। আল্লাহ চাইলে আমার আরো খারাপ পজিশনে রাখতে পারতেন, হাসপাতালে রাখতে পারতেন। আমি তো বাসায় আছি আলহামদুলিল্লাহ। কথা ঠিক আছে না? এই জন্য বলেন, বিপদে ধৈর্য, শান্তিতে শুকরিয়া। আল্লাহ মুমিনের এই দুই গুণ আমাদেরকে দান করেন। আমিন। সব অবস্থায় ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কথা বলেন, মানুষ দুনিয়াতে যেই অবস্থাতেই থাকুক শুকরিয়া আদায়ের জন্য সেটাই যথেষ্ট। যেমন আপনার কাছে একটা গাড়ি আছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা মোটর সাইকেল আছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। একটা সাইকেল আছে, শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। সাইকেল নাই, তাও শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। কেন? দুইটা পাও আছে, আপনি হাঁটতে পারতেছেন। কারণ দুনিয়াতে বহু মানুষ আছে যাদের দুইটা পাওয়ের একটা পাও নাই। কথা বলে, সে তো আপনার মতন হাঁটতেও পারে না। এই জন্য শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। যে যে অবস্থাতেই থাকি শুকরিয়া আদায় করবো, সাধ্য মোতাবেক দান করবো। বলেন ইনশাআল্লাহ। এই গত 2 দিন আগে, আজকে 22 তারিখ, 19 তারিখে আমার প্রোগ্রাম ছিল চাপাই নবাবগঞ্জ ভোলাহাট, বহুত দূরে। এত দূরের সফর, এই জন্য আমি গাড়ি নিয়ে যাই নাই। আমার যে গাড়ি এটা নিয়ে যাই নাই, স্লিপার গাড়ি আছে, এসি বাস, ওগুলা টিকিট কেটে গেছে। সকালে ফজরের পর 7:30টায় গ্রামীণ ট্রাভেলস রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে গাড়িতে উঠলাম ঢাকার। গাড়ি তখন নাটোর আসছে। নাটোর অনেক হাই কোয়ালিটির গাড়ি, এগুলা দূরের গাড়ি তো অনেক দামি গাড়ি হয়, খুব মানসম্পন্ন গাড়ি। বলেন এসি বিজনেস গাড়িগুলাতে কি ফকির আর হকার ওঠে? না, ফকিরও ওঠে না, হকারও ওঠে না। কিন্তু আমাদের এই গাড়ি যখন নাটোর আসলো, বনপাড়া স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে যখন বাসটা দাঁড়াইলো, অনেক মানুষ পেশাব করার জন্য গাড়ি থেকে নামছে। হঠাৎ আমি আওয়াজ শুনতে পারলাম একজন ফকির গাড়ির মধ্যে উঠছে। গাড়ির মাঝখানে দাঁড়ায় লোকটা বলতেছে, আমার নাম অমক, আমার বাড়ি এই এলাকার এই বাস স্ট্যান্ডের পিছনে আমার বাসা। আমি ছিলাম ইলেকট্রিকের কাজ করতাম, কারেন্টের কাজ করতাম। সরকারি কোনো প্রজেক্টে কাজ করতে গিয়ে আমার 2টা হাত আমি হারাইছি। একটা হাত এখান থেকে নাই, আর একটা হাত এই জায়গা থেকে নাই। 2টা হাতের একটা হাত ওই আল্লাহর বান্দার নাই। যদি আপনাদের মনে চায় আমি সুস্থ মানুষ, কিন্তু কাজকর্ম করে খাইতে পারি না, আমার এই অবস্থা দেখে আপনাদের দিলে যদি সামান্য পরিমাণ দয়া জাগে, আপনাদের সাধ্য মোতাবেক আপনাদের এই ভাইয়ের পাশে আপনারা একটু দাঁড়াবে। আমি তার দিকে তাকাইলাম, চোখে ঘুম। ফজরের পরে বাসের মধ্যে বসে বসে ওই লোকটার দিকে তাকাইতেছি আর চিন্তা করতেছি, আহারে 2টা পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, বলার শক্তি আছে, দেখার যোগ্যতা আছে, কিন্তু 2টা হাত নাই। আমি আপনি এই 2 হাতের শুকরিয়া মরণ পর্যন্ত আল্লাহর কদমে জমিনে সিজদায় পড়ে থাকলেও এই 2টা হাতের শুকরিয়া কোনদিন আদায় করে শেষ করতে পারবো না। এই ব্যক্তি যখন আমার কাছে আসলো, বাসের মধ্যে দেখবেন 2টা সিট পাশাপাশি থাকে, একটা থাকে রাস্তার কাছে আর একটা থাকে জানালার পাশে। কথা ঠিক আছে? আমার সিটটা ছিল জানালার পাশে, মাঝখানে বিজনেস গাড়ির সিট গুলা একটু বড় বড় হয়ে থাকে। ওই ব্যক্তি যখন আমার কাছে আসছে, আমি আমার মানিব্যাগ পকেট থেকে বের করে 200 টাকার একটা নোট বের করেছি। 200 টাকার নোটটা বের করে যখন তার দিকে আগায় দিছি, স্লিপার বড় বড় বিজনেস সিট গুলা অনেকটা নিচের দিকে থাকে। আমি হাত বাড়ায় দিছি, ভাই আমার টাকাটা নিয়ে নেন। এই ব্যক্তি আমার কাছে এসে বলে, হুজুর আপনার ওই টাকাটা নেওয়ার মতন আমার 2টা হাতের একটা হাতও নাই। নিজের ভিতরে আগায় দিছে, নিজের শার্টের পকেটটা আমার দিকে আগায় দেয়, কয় হযরত আপনি দয়া করে আমার পকেটের মধ্যে আপনার টাকাটা দিয়ে দেন।
ওই ব্যক্তিকে দেখার পরে আমার জীবন থেকে আমার ব্যক্তিগত ভাবে যত অভিযোগ ছিল সব অভিযোগ নাই হয়ে গেছে। আল্লাহ আমারে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দেখার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন। আল্লাহ এই চারটা জিনিসের শুকরিয়া আদায় করার মতন যোগ্যতা আমাদেরকে দেন। আমাদের সবাইরে এই নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক আল্লাহ আমাদের সবাইরে দান করেন, বলেন আমিন। অথচ মানুষ কতখানি খারাপ। আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই বানাইছেন কোনো না কোনো কাজের জন্য। হাত মানুষকে দিয়েছেন, হাত দিয়ে অনেক কিছু ধরবে, অনেক কাজকর্মগুলো দুইটা হাত দিয়ে করবে। হাতের কাজগুলো পায়ে করতে পারে না, পায়ের কাজগুলো হাত দিয়ে করা সম্ভব হয় না। চোখ দিয়েছেন, চোখের একটা কাজ আছে। ঠোঁট দিয়েছেন, ঠোঁটের একটা কাজ আছে। দাঁত দিয়েছেন, দাঁতেরও একটা কাজ আছে। মানুষের শরীরের মধ্যে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের কোনো না কোনো কাজ আর দায়িত্ব আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। কিন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গ দিয়েছেন কপাল। এই কপালের কি কাজ? মানুষ কপাল দিয়ে দেখতে পারে না, কপাল দিয়ে কোনো কিছু খাইতে পারে না, কপাল দিয়ে কোনো কিছু ধরতে পারে না, কপাল দিয়ে হাঁটা চলা করতে পারে না, কপাল দিয়ে শুনতেও পারে না। এই কপাল আল্লাহ তাআলা বানাইছেন শুধু আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। এই কপাল আল্লাহ কেন বানাইছেন? কপালের দুনিয়াতে কোনো কাজ আছে না, একটাই কাজ। এই কপাল আল্লাহ বানাইছে শুধু আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কথা কর ঠিক ঠিক। যে আল্লাহ আমার আপনার সুস্থতার নিয়ামত দিয়েছেন, মানুষের সুস্থতা নিয়ে দুনিয়ার সব কাজগুলোই করে। আমারে আপনারে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য। দুনিয়ার সব কাজকর্মের জন্য তার সময় আছে, শুধু নামাজ আর ইবাদত করতে গেলে তার সময় হয় না। হুজুর ব্যস্ত আছি, হুজুর দোকান নিয়ে ব্যস্ত আছি, কাজকর্ম হুজুর শেষ হয় না। আমি তো তাই নামাজ পড়তাম, কিন্তু কাজকর্ম শেষ হয় না। আরে আমি অনেক মাহফিলে বলি, আপনাদেরকেও বলি, আমারে আপনারে আল্লাহ যদি 1000 বছর হায়াত দেন, বলেন কয় হাজার বছর? 1000 বাদ দেন, 500 বছর যদি আমারে আপনারে আল্লাহ হায়াত দেন, 500 বছর পরে যেদিন মারা যাব, ওই দিনও দেখবেন এখনো অনেক কাজ বাকি আছে, এখনো কাজ শেষ হয়নি। 1000 বছর বাইতে থাকলেও দুনিয়ার ব্যস্ততা আর কাজকর্ম কোনো দিন শেষ করতে পারবে না। এই জন্য দুনিয়ার কাজ দুনিয়ার জায়গায় চলতে থাকবে, আখিরাতের কাজগুলো দুনিয়ার পাশাপাশি করা, চালিয়ে নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার হিসাব কিতাব লাভ লস যেমন আমাদেরকে বোঝার মতন যোগ্যতা দিয়েছেন, আখিরাতের হিসাব, আখিরাতের কিতাব, আখিরাতের লাভ লস আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে 4টা কাজের কথা আমরা জানলাম। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাম, 4 নম্বর দান। বলেন কয়টা হইল? 1 নম্বর নামাজ, সবাই বলেন 1 নম্বর নামাজ, 2 জিকির, 3 সালাম, 4 দান। কি 4 নম্বর কি? দান। 5 নম্বর তাওবা। মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো তাওবা। বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফার করবে, ইস্তিগফার করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারা আকসার মিন 70 মাররা। আল্লাহর নবী প্রত্যেকদিন আল্লাহর কাছে 70 বারের বেশি তাওবা করতেন। যে নবীর জীবনের আগে পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন, আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী প্রত্যেকদিন যদি 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করে থাকেন, আমার আপনার হাজার হাজার বার ইস্তিগফার করার দরকার আছে না? এই জন্য আমি আপনি নিয়মিত বেশি বেশি ইস্তিগফার করব। আল্লাহ আমাদেরকে ইস্তিগফারের আমল নিয়মিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই গেল 5 নম্বর কথা। 6 নম্বর, আমি আপনি সাধ্য মোতাবেক কোরআনে কারীমের তিলাওয়াত করব।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর করবে, একটু মনোযোগ দিয়ে কম, কয়টা অক্ষর করবে? যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর করবে, ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তার আমলনামায় আল্লাহ তাআলা 10টা নেকি লিপিবদ্ধ করে দেন। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা অক্ষর, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি পড়বে আলিফ লাম মিম, তার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াত নিয়মিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। পুরা কোরআন শরীফ যদি নিয়মিত আমরা পড়তে নাও পারি, অন্তত নবীজি একটা হাদিসের উপর আমল করব। নবীজি বলেন, ইন্নাল ইখলাসা খুলুকুল কুরআন, কোরআনে কারিমের ছোট্ট একটা সূরা, সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরা ইখলাস সম্পর্কে নবীজি বলেন, সূরাতুল কুরআন, পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। মান ক্বারাআহা মাররাতান, যে ব্যক্তি সূরা ইখলাসটা একবার পড়বে, ফাকান্নাহু ক্বারাআ সুরাতান মিনাল কুরআন, কেমন যেন সে পুরা কোরআন শরীফ থেকে 3 ভাগের 1 ভাগ তিলাওয়াত করলো। 10টা পারা তিলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। নবীজি বলেন, মান ক্বারাআহা মাররাতাইন, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 2 বার পড়বে, ফাকান্নাহু ক্বারাআ সুরাতাইন মিনাল কুরআন, কেমন যেন ওই ব্যক্তি কোরআন শরীফ থেকে 20টা পারা তিলাওয়াত করলো, 2/3 অংশ তিলাওয়াত করলো। 20 পারা পড়লে তিলাওয়াত করলে যেমন সওয়াব, সূরা ইখলাস 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারাআহা 3 মাররাত, আর যে ব্যক্তি সূরা ইখলাসটা 3 বার পড়বে, ফাকান্নাহু ক্বারাআল কুরআনা কুল্লাহু, কেমন যেন ওই ব্যক্তি পুরা কোরআন শরীফটা একবার খতম করলো। পুরা 30 পারা কোরআন একবার খতম করলে যেমন সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সওয়াব আল্লাহ তাকে দান করে দেন। এই জন্য অন্তত প্রত্যেক শুক্রবারে জুমার নামাজে যাওয়ার পথে, আসার পথে, ইমাম সাহেব আইতে দেরি হইতেছে, মসজিদে বৈশা 2 মিনিট 3 মিনিট সময় নিয়ে প্রত্যেক শুক্রবারে হইলেও সূরা ইখলাস 3 বার পড়বো, বলেন ইনশাআল্লাহ। তারপরে তো মাসে 4টা শুক্রবার আছে, কোন কোন মাসে 5টা শুক্রবার আছে। নিয়মতান্ত্রিক যদি প্রত্যেক মাসে পড়ি, 4 শুক্রবারে 4 খতম, কোন কোন মাসে 5 খতম তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2টা আমলের কথা আমি আপনাদেরকে একটু জোর দিয়ে বললাম। 1 নম্বর, প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদি 100 বার দৈনিক পড়ব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, সূরা ইখলাস প্রত্যেক শুক্রবারে 3 বার পড়ব, এটা হলো সাপ্তাহিক। একটা হলো দৈনিক, একটা হলো সাপ্তাহিক, বলেন ইনশাআল্লাহ। এই 2টা আমল 2টা হাত দিয়ে ধইরা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন, কোন আমিন। শেষ 7 নম্বর আমল। তাহলে 1 নম্বর ছিল নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাত, 4 নম্বর দান, 5 নম্বর তাওবা, 6 নম্বর তিলাওয়াত, 7 নম্বর তাহাজ্জুদ। তাহাজ্জুদের আমলটা মুমিনের হারিয়ে যাওয়া সম্পত্তি। বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন,
وإن من أمتي 70 ألفا يدخلون الجنة بغير حساب ولا عذاب আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে আল্লাহ তাআলা হিসাব ছাড়া, আযাব ছাড়া, হিসাবও দিবেন না, আযাবও দিবেন না, এমন 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। বুখারীর বর্ণনা 70,000, বলেন কয় হাজার? 70,000। 70,000 উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বিনা হিসেবে, বিনা আযাবে জান্নাত দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই সমস্ত মানুষ কারা? ওই 70,000 মানুষের পরিচয় আমরা জানতে চাই। আল্লাহ নবী 2 হাদিসে 2 রকমের উত্তর দিয়েছেন। এক হাদিসে নবী বলেন, হুমুল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, যারা রাত্রিবেলায় বিছানা ত্যাগ করে তাহাজ্জুদের নামাজের সময় ব্যয় করেছে, যারা নিয়মিত তাহাজ্জুদের পাবন্দি করেছে, তাহাজ্জুদের নামাজটা যারা নিয়ন্ত্রণ করেছে, এই মানুষদেরকে আল্লাহ বিনা হিসেবে, বিনা আযাবে জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে 7টা কাজের কথা আমি আপনাদের সাথে মুযাকারা করলাম। 1 নম্বর নামাজ, 2 নম্বর জিকির, 3 নম্বর সালাম, 4 নম্বর দান, 5 নম্বর তাওবা, 6 নম্বর তিলাওয়াত, 7 নম্বর তাহাজ্জুদ। তাহলে 7টা কথা আমরা এইভাবে মুখস্থ করতে পারি। নামাজ, জিকির, সালাম, দান, তাওবা, তিলাওয়াত, তাহাজ্জুদ, আমল কাম। মনে থাকবে ইনশাআল্লাহ। নামাজ, জিকির, সালাম, দান। তাহলে নামাজ, জিকির, সালাম, দান, তাওবা, তিলাওয়াত, তাহাজ্জুদ, আমল কাম। এই 7টা গুণ যে ব্যক্তি, যে মুমিন অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা এই মুমিনদের সম্পর্কে সূরা তাওবার 100 নম্বর আয়াতে বলেছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির এবং যারা আনসার, তাদের দ্বারা যথাযথ অনুসরণ করবে।